এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম, 5 দেশ থেকে কেনা হবে 2.5 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। জ্বালানি আনার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব সোর্সিং আমরা করছি। পাম্পে শৃঙ্খলা ফেরাতে ফুয়েল কার্ড বিতরণ শুরু। সুবিধা তো এখন হাতে না পাইলে বুঝতে হবে এখন ওইটা নিয়ে নাকি পাম্পে গেলে কি সুবিধা দিয়ে এখন তো ওটা অজানা আছে। ফুয়েল কার্ড পাইলে হয়তো বা যেগুলো ড্রাইভিং লাইসেন্স নাই, রেজিস্ট্রেশন নাই, সেক্ষেত্রে সেই গাড়িগুলো কিন্তু পাম্পে এতটা যাইতে পারবে না, বা এখানে কার্ডটা পাবে না, তেলও পাবে না। সারা বছরই দেয়া যাবে আয়কর রিটার্ন, জানালেন এনবিআর চেয়ারম্যান। সরকারি প্রতিষ্ঠানে ভর্তুকি বন্ধের পরামর্শ ডক্টর দেবপ্রিয়র। এই বাজেট প্রস্তুত পর্যন্ত যেতে হলে যে পথরেখাটা দরকার, সেই পথরেখাটা আমরা কিভাবে দেখি সেটা সরকার কতখানি গ্রহণ করবে, বাস্তবায়ন করবে, সেটা ভিন্ন ব্যাপার। লালমনিরহাটে ঝড় ও শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি, ঋণের চাপে দিশেহারা কৃষক। এমন ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কোনো ভাজি খাওয়ার মতো নয়, বা কেউ কোনো কোম্পানি কিনবে না। ঋণ টিন করিয়ে আমরা আবাদ করছি, কিন্তু এখন তো আমরা অসহায় হয়ে গেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করছে কৃষি বিভাগ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সংকট সমাধানে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে 2,60,000 মেট্রিক টন জ্বালানি তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সৌদি, রাশিয়া, ভারত সহ 5 দেশ থেকে জ্বালানি কিনবে সরকার। জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য বলছে 3 থেকে 30 মার্চ পর্যন্ত 64 জেলায় মোট 3,559টি অভিযান পরিচালনা করা হয়েছে। মামলা হয় 191টি। জরিমানা হয়েছে 9,35,070 টাকা। সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে 1 জন করে মোট 3 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জ্বালানি তেলের বর্তমান মজুতের হিসেব দিয়েছে জ্বালানি বিভাগ। এতে বলা হয়, দেশে বর্তমানে ডিজেলের মজুত আছে 1,28,939 টন, অকটেন রয়েছে 7,940 টন, পেট্রোল 11,431 টন, জেট ফুয়েল 44,609 টন। নিয়মিত আমদানি ও খালাস প্রক্রিয়া চলমান থাকায় তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমরা রাত দিন পরিশ্রম করছি যাতে জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা তৈরি না হয়, আমরা যাতে মানুষকে শান্তি দিতে পারি। আমাদের সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকেই হয়তো G2Gর এটা ক্যান্সেল করতে পারে, সেটাও আমরা মাথায় রেখেছি। এটার বিকল্প কি হতে পারে সেভাবে আমরা কাজ করছি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয় জ্বালানি তেল প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, দেশে এখন পর্যন্ত কোনো জ্বালানি সংকট নেই। অসৎ প্রক্রিয়ায় তেল মজুত করে রাখার কারণে কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা চলছে। তেল আমদানির জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে সরকার। জ্বালানি সংকট হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, বা যে সংকটটা যাতে না হয়, আমাদের তেল মজুদ আছে, জ্বালানি মজুদ আছে, সেই মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি, সেই জন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। আমরা যেই সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, সেই কাজ জ্বালানি আনতে পারি, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় তা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার, সেটা আমরা 100% করছি। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় মোট 2,60,000 মেট্রিক টন জ্বালানি তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার কথা জানিয়ে পরিস্থিতি সামাল দিতে রাতে পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না গ্রাহকরা।
তেল পেতে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন অনেকে, চরম ভোগান্তিতে বাড়ছে ক্ষোভ। আমি মাত্র আসছি, আমার সামনে প্রায় আরো 150 গাড়ি আছে আমার পাশে আছে, আমরা আদৌ তেল পাবো কিনা এটা নিয়ে আমরা সন্দিহান। এসে বরঞ্চ এক সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিলে সবাই বুঝবে যে না তেল টেল নাই, রাস্তাঘাটে বাড়ান যাবো না। আমি 7টা থেকে এখনো লাইনে দাঁড়ায় আছি, আমার সামনে এখনো 100 উপরে গাড়ি আছে, এখন তেল পাবো কিনা জানি না। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় সরবরাহ সংকটে পড়েছেন তারা। নিরাপত্তার স্বার্থে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার, কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। এদিকে শৃঙ্খলা ফেরাতে এক সপ্তাহের মধ্যে ফুয়েল পাস চালু করতে যাচ্ছে সরকার। আমরা দিন রাত 24 ঘন্টা নসিহত করছি। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। তেল নিয়ে সংকট যেন থামছে না। প্রতিদিনই পাম্পগুলোতে তেল নিয়ে আসা গ্রাহকদের লম্বা লাইন। কালো বাজারি ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে মনিটরিং এর পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার। এদিকে তেল সুষ্ঠুভাবে সরবরাহের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে কয়েকটি জেলায়। আজ কার্ড দিলেও কাল থেকে নেওয়া যাবে তেল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তেল নিতে প্রতীক্ষিত গ্রাহকদের লম্বা লাইন এখন নিত্যদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষুব্ধ যানবাহন চালকরা। এ অবস্থায় ভোগান্তি কমাতে চালু করা হচ্ছে ফুয়েল কার্ড। সিরাজগঞ্জে সকাল থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু করা হয়। যানবাহনের রেজিস্ট্রেশন, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসেছেন তেল প্রত্যাশীরা। আমি আধা ঘন্টা আগে আসছি, এখানে এসে সিরিয়াল দিছি কার্ড নেওয়ার জন্য, আর কি ফুয়েল কার্ড নেওয়ার জন্য। এই যে একটা ভোগান্তি এত লোকের জন্য, কিন্তু কখন হবে তাও তো কোনো নিশ্চয়তা নাই। আর ফুয়েল কার্ড পাইলে হয়তো বা যেগুলো ড্রাইভিং লাইসেন্স নাই, রেজিস্ট্রেশন নাই, সেক্ষেত্রে সেই গাড়িগুলো কিন্তু পাম্পে এতটা যাইতে পারবে না ভাই, এখানে কার্ডটা পাবে না, তেলও পাবে না, তখন একটু ভোগান্তিটা কম হতে পারে ভাই। ফুয়েল কার্ডের যদি যথাযথ ব্যবহার হয় তাহলে একটা সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে আসবে। এদিকে চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে সোমবার থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। মঙ্গলবার সকাল থেকেই ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপজেলার মাঠে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সময় প্রচন্ড ভিড়ে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন একজন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঠাকুরগাঁয়েও নো ফুয়েল কার্ড নো পেট্রোল অকটেন নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে সকাল থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলমান জ্বালানি সংকট বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ভঙ্গুরতা আরও বাড়িয়ে তুলেছে, এমন মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এতে রাজস্ব স্থিতিশীলতা, বৈদেশিক ভারসাম্য ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ওপর ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেন তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের চুক্তি অন্যান্য দেশের সাথে বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে। এখন থেকে সারা বছরই কর দেওয়া যাবে, এমন কথা জানালেন এনবিআর চেয়ারম্যান। এদিকে বিজ্ঞাপনের বাজারে মন্দা ও বিজ্ঞাপনের অর্থ আদায়ের জটিলতায় বড় ধরনের লোকসানে পড়েছে দেশের বেসরকারি টেলিভিশনগুলো। এমন পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষায় আসন্ন বাজেটে বিশেষ সুবিধা চেয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। মঙ্গলবার এনবিআর এর সাথে প্রাক বাজেট আলোচনায় বিজ্ঞাপন, অনলাইন আয়ের উপর থেকে উৎস কর এবং সম্প্রচার যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। তথ্য প্রযুক্তির উৎকর্ষে দেশে গত 2 দশকে বিকশিত হয়েছে শক্তিশালী ইলেকট্রনিক মিডিয়া ইন্ডাস্ট্রি। তবে ঝকঝকে পর্দার অন্তরালে এখন কেবলই টিকে থাকার লড়াই। গেল কয়েক বছর ধরে বিজ্ঞাপনের বাজার সংকুচিত হওয়া আর ক্রমবর্ধমান ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। মঙ্গলবার আসন্ন বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনায় এমন দুর্দশার চিত্র তুলে ধরেন টেলিভিশন মালিকরা। তাদের দাবি, বর্তমানে অধিকাংশ চ্যানেল লোকসান গুনছে। টিকে থাকতে তাই বিজ্ঞাপন ও অনলাইন আয়ের উপর উৎসে কর প্রত্যাহার চান তারা। টেলিভিশনের অপরিহার্য যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি তাদের। আমরা সবসময় তো চিন্তা করি কি ও কৃষক, গরিব মানুষ, ওরা কোথা থেকে এই ট্যাক্স দেবে, তাদের আনা যাবে না। না, আপনি ওইটা না, আপনার একটা বেস লাইন তৈরি করবেন যে মিনিমাম ট্যাক্স প্রতি পার্সেন্ট কম, যেটা পসিবল। এ সময় সংবাদপত্রের কাঁচামাল, নিউজ প্রিন্ট কাগজের উপর 15% ভ্যাট ও বিজ্ঞাপনের উৎসে কর প্রত্যাহার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব। 2026-2027 সালের বাজেটে নিউজ প্রিন্ট আমদানির উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা একটি অত্যন্ত যৌক্তিক, সময় উপযোগী ও নীতিগতভাবে সমর্থনযোগ্য পদক্ষেপ হবে।
গণমাধ্যমের এসব সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, রাষ্ট্রের কল্যাণে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আহরণ বাড়াতে জোর দিচ্ছে এনবিআর। এখন থেকে সারা বছরই কর দেওয়া যাবে। আগে দিলে পাবে বিশেষ সুবিধা ও শেষ ভাগে থাকবে জরিমানার বিধান। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে একটা কমিটমেন্ট দিতে পারি যে রেট আর বাড়বে না, এটা কমানো যাবে কিনা সেটা বলা খুবই মুশকিল, কারণ আমাদের প্রচুর রেভিনিউ বাড়ানোর আছে। আর মূল্য সংযোজন করের উপরে যেটা বলা হয়েছে, এখানে বেশ কিছু যৌক্তিক কিছু আছে, এখানে আমি কিছু একটা করব আপনাদের ফরে, এটা আপনারা নিশ্চিত থাকেন। নীতি সহায়তা ছাড়া এই লড়াইয়ে টিকে থাকা কঠিন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। লালমনিরহাটে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ভুট্টা সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিপক্ক হওয়ার আগেই ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে ভুট্টা ক্ষেত। ধার দেনা ও ব্যাংকের ঋণ নিয়ে চাষাবাদ করা কৃষকদের এখন সবচেয়ে বড় চিন্তা কিভাবে শোধ হবে সেই ঋণ। শেষ করছি পূবালী ব্যাংক বিজনেস টাইম। ধন্যবাদ।